প্রশ্ন হচ্ছে ওয়াকারুজ্জামান কোথায়? শোনা যাচ্ছে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্সে করে, এটা কি সত্যি? আর দেখুন, একটাই সোশ্যাল মিডিয়া এটা খবর এসছে, ওদের যতগুলো অফিসিয়াল কমিউনিকেশন আছে ওটা কেউ বলেনি। আমরাও অনেক লোক সঙ্গে কথা বললাম ওখানে বাংলাদেশে, ওরাও বলছে কি স্যার উনি গেছেন নিজের মামা এলাজ করতে গেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর উনি দেশ ছাড়েননি, উনি ফেরত আসবেন, বিকজ ওনাকে যদি দেশ ছাড়া করা হয় তাহলে আর্মির মধ্যে একটা জবরদস্ত বিদ্রোহ হবে, অভ্যুত্থান হবে, যেটা তারেক রহমান সামলাতে পারবেন না। ইট ইজ দ্য ফ্যাকচুয়াল। এটা কিন্তু তারেক রহমান কি সামলাতে পারছেন? আমি একটা ভিডিও একটু দেখাই, এই সপ্তাহেরই ভিডিও, কয়েকদিনের মধ্যে যে যে পথে হাসিনা গেছে সে পথে তারেকও এবার চলে যাবে বাংলাদেশ থেকে। দেখুন বাংলাদেশের জনতার এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, দেখুন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি জামাতকে ঠেকাতে ব্যর্থ তারেক রহমান? এটা খুব সুন্দর প্রশ্নটা করলেন, যে এই যে আপনি বললাম না, এটা ডগ ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই যেটা হচ্ছে, একদিকে কাটাতারে একদিকে আছেন তারেক রহমান, অন্যদিকে আছে শেখ হাসিনা। এটাই বিউটি অফ ডেমোক্রেসি। তারেক রহমান চাইছেন পুরো কন্ট্রোল করতে, আর উনি কন্ট্রোল করতে আরম্ভ করে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? উনি গভর্নমেন্টে উনি সব থেকে প্রথম যখন উনি এসেছিলেন, উনি সঙ্গে দেখা করার পর উনি কিন্তু জামাত ইসলাম এনসিপির সঙ্গে কোনো অ্যালায়েন্স করেননি। উনি জানতেন এদের অ্যালায়েন্স, ওনার মা যে ছিলেন খালেদা জিয়া, উনি বারবার বলেছেন জামাত ইসলাম বাংলাদেশ কোনোদিন বিশ্বাস করে না। উনি নিজের মায়ের মতনই কথা বললেন। তাহলে উনি জামাতকে আলাদা করে দেন। এনসিপি কে রেজাল্ট সবাই জানে, যে এখন ওদের সংখ্যাগরিষ্ঠতা এখন বিএনপি কাছে আছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, উনি প্রেসিডেন্টকে সরানোর পর এখন 20 আগস্টে এখন একটা ইলেকশন হবে, ওর মধ্যে আপনি দেখবেন বা বিএনপি যে ক্যান্ডিডেট দেবে জিতবে, তার মানে একটা কন্ট্রোল, কনস্টিটিউশনাল কন্ট্রোল নিজের কাছে আসতে চায়। তারপর উনি যতগুলো আমাদের জুডিশিয়ারি আছে, যতগুলো পুলিশ রিফর্ম আছে, সব তো তারেক রহমান করছেন। আর এই ব্যান করার পর 5 আগস্টে শেখ হাসিনা ওয়াজেদকে স্পিচকে ব্যান করার পেছনে, বাংলাদেশে এটা ব্যান করার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এন্ড সব থেকে বড় কারণ আছে, একদিকে শেখ হাসিনা বলছেন 5ই আগস্ট 2024 যদি কনস্পিরেসি হয়, ইনি বলছেন না, এটা গণ অভ্যুত্থান। আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যে বাড়িতে থাকতেন, প্রধানমন্ত্রী নিবাসে থাকতেন, উনি 5 আগস্টে গিয়ে আপনি দেখতে পারেন যে ওখানে গিয়ে তারেক রহমান একটা মিউজিয়াম তৈরি করছেন এনসিপি কে আউট। আপনি এনসিপি লোককে কোনো জায়গায় দেখেননি, যারা ফোর ফ্রন্ট হাসনাত এদের কোনো কথাই হয়নি। উনি নিজে গিয়ে ওই প্রধানমন্ত্রী হাউসকে একটা মিউজিয়াম তৈরি করলেন। উনি বললেন এটা গণ অভ্যুত্থান যেটা হয়েছিল আমরা এটা মানি, আর এটা আমরা মিউজিয়াম তৈরি করছি। দেখুন, দ্বিতীয়, উনি যখন ব্যান করছেন তাহলে উনি বলছেন কেউ এর সম্বন্ধে কথা বলবো না। উনি অর্ডিন্যান্স একটা জারি করে দিলেন, একটা অর্ডার জারি করে দিলেন। আপনি বলুন তো, 5 আগস্টের পর জামাত ইসলামের আপনি কোনো স্টেটমেন্ট শুনেছেন? জামাত ইসলাম জানে যে যদি ওরা কিছু ছটপট করে, এইরকম যেরকম আপনি একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন, ওরা জানে কি যদি জামাত বা হিজবুত তাহরির বা যে কোনো মৌলবাদী সংগঠন যদি কিছু বলে, ওরা তো এখন বেলে আছে যতগুলো বিদ্রোহ। আমি তাহলে স্যার আরেকটা ছবি দেখাই, জামাতের আরেকটা ছবি দেখাই, যে তারা দখল করতে এগিয়েছে। দেখুন, সচিবালয় দখল করার জন্য এই যে জামাত নেতাদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, এবং বাংলাদেশের পুলিশ তাদেরকে আটকাচ্ছে। আমরা সেই ছবিটাও একটু দেখাই। তাহলে কি স্যার এই কথাটা বলতে হয় যে যদি এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে প্রবেশ করেন, তাকে তো এই জায়গাটার মধ্যে গিয়ে পড়তে হবে? বাংলাদেশ তো তার মানে এখনো শান্তি ফেরেনি, এখনো অশান্ত রয়েছে। এই যেটা দেখাচ্ছেন মনে হয় এটা আজকের নয়, একটু পুরনো হতে পারে। এই এটা যে গত 2 দিন আগের ছবি। 2 দিন আগে, তাহলে আমি এটা বলতে এরপর কমেন্ট করতে পারবো না। কিন্তু আপনাকে বলি কি হবেটা কি, যখন এটা আমি কনস্ট্রাক্ট করে দিচ্ছি, এরকমই জিনিসগুলো হবে। আপনিও দেখেছেন যে এনসিপি বলেছে ওনাকে নাবার সঙ্গে সঙ্গে আমি কিছু অনেকগুলো সংঘাত করব, ওরকম কোনো জিনিস কিছু হবে না। এই যে তারেক রহমান আছে, উনি মায়ের মডেল নেবেন। শেখ হাসিনা ওয়াজেদ কি করলেন খালেদা জিয়ার সঙ্গে? ওনাকে রাখা হলো আপনার একটা হাউস অ্যারেস্টে। উনি মেডিকেলে ছিলেন, মেডিকেল হসপিটালে অনেকবার ছিলেন।
তারপরে ওনার উপরে অনেকগুলো চার্জেস, অনেকগুলো হসপিটাল, যখন শরীর বহুত খারাপ হলো উনি বললো না আমি যেতে চাইছি কিন্তু আমি ফেরত নেব না, কিন্তু উনি গেলেন, ফেরত আসলেন, রাইট? তো যে কাজ শেখ হাসিনা ওয়াজেদ করেছিলেন আপনার খালেদা জিয়ার সঙ্গে, সেম ওনার ছেলে আপনার করবে আপনার শেখ হাসিনার সঙ্গে। তার মানে যখন একটা বিদেশি বা যে কোনো একটা এয়ারলাইন্সে যখন উনি নামবেন আপনার ঢাকায়, সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হবে, তারপর ওনার বাড়িতে গিয়ে ওনাকে হাউস অ্যারেস্ট করে দেওয়া হবে। দিস ইজ হোয়াট উইল হ্যাপেন। তারপর 3 রিং বা 4 রিং অফ সিকিউরিটি কর্ডন চলবে। তারিক রহমান কিন্তু জিয়াউল হক হতে চাইবেন না, যিনি ভুট্টোকে, ডেমোক্রেটিক ভুট্টো ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ওকে আগে আপনি জেলে ঢোকালেন, তারপরে ওনার আপনি ট্রায়াল করলেন, তারপরে ওনাকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। পুরো বিশ্ব আজকে জিয়াউল হক যখন নাম নিয়ে আমরা পাকিস্তানের ভুট্টোর হ্যাঙ্গিং থেকে হলো, তাহলে এই যে আপনার আমাদের এই যাবেন শেখ হাসিনা যাবেন, ওনার উপরে এনাকে আগে হাউস অ্যারেস্ট করা হবে, তারপর ওনার একটা দিয়ে সিকিউরিটি দিয়ে এত ইন ক্যামেরা হবে ওনার উপরে ইলিগাল চার্জেস। আর রেজাল্ট গুলো আমরাও জানি, রেজাল্ট গুলো জুডিশিয়ারি রেজাল্ট গুলো জানি, ডেথ সেন্টেন্স ইয়া আজীবন কারাবাস। তাহলে কি বেনজির ভুট্টোর মতন পরিণতি অপেক্ষা করতে পারে তাহলে শেখ হাসিনার জন্য? শেখ হাসিনা কিছুদিন থাকবেন হাউস অ্যারেস্ট, তারপরে ডেমোক্রেটিক মুভমেন্টটা আপনার টেক অফ করবে। এনার লোক যারা বসে আছে বিদেশে, আমেরিকা, ইংল্যান্ডে, অন্য অন্য জায়গা, ইন্ডিয়া, ওরা সব আস্তে আস্তে সাহস পেয়ে ফেরত যাবে। আর একটা নেত্রী যা হোক না, আপনি বলুন ইনি অগ্নিকন্যা, ইনি শেখ মুজিবুরের কন্যা, উনি যদি বাংলাদেশে যান, আমি জানি না ওনার ধানমন্ডি তো বাড়ি নেই, কোনো জায়গায় এখন বাড়ি নেই, কোথায় থাকবেন, যে কোনো একটা বাড়িতে থাকবেন, কিন্তু ওনার গেলে ওনার যে ওয়ার্কার গুলো আছে ওরা রিজুবিনেট হয়ে যাবে। আর এনার সব থেকে বড় অপরচুন কে করবে? বিএনপি নয়, বিএনপি তো নিজের মায়ের মতন যে খালেদা জিয়া করা হয়েছে এনাকে করিয়ে দেবে, এনার উপরে কোনো শক্তি ও কোনো এরকম কাজ করবে না যেটা এনার ক্ষতি হয়। প্রবলেমটা হলো আপনার মৌলবাদী, প্রবলেমটা হলো এনসিপি, প্রবলেমটা হলো আপনার জামাত ইসলাম বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশ এখন মেন অপোজিশন পার্টি, ওরা জানে যে নেক্সট ইলেকশনে জামাত ইসলাম শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এইটাই তারিক রহমান চান যে আজকে ডেটায় যে গুড অ্যাস্টিউট পলিটিশিয়ান, একটা ভালো রাজনেতা মতন উনি যতগুলো ন্যারেটিভ আছে উনি আজকে কন্ট্রোল করছেন। উনি চাইছেন যে ডাইরেক্ট ফাইট হোক বিএনপি ভার্সেস আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আবার দাঁড়াতে অনেক টাইম লাগবে, ওদের যে গ্রাসরুট লোক আছে অনেক টাইম লাগবে। কেন যে ইনি যেহেতু আর্মির সঙ্গে আছেন, এনার বাবা যেহেতু ফৌজি লোক আছেন, রাইট? এই যে মুক্তিযোদ্ধা যারা আছে, যে এনার কাছেও ন্যারেটিভ আছে কি আমরাও তো মুক্তিযুদ্ধে আমরা পার্টিসিপেট করেছিলাম, তোমারই শুধু নয়। তাহলে অনেকগুলো জিনিস, গভর্নমেন্ট মেশিনারি আছে। তো তারিক রহমান গ্র্যাজুয়ালি মিনিমাম এটা 8-10 ইয়ার পর, নেক্সট 10 ইয়ারও আমার মনে হয় না আওয়ামী লীগকে এরকম জায়গায় ছাড়বেন কি ওরা একটা পোটেন্ট ফোর্স, একটা অপোজিশন হয়ে গড়ে তুলবে।